স্বাগতম। আজ আমরা জানব ভারতবর্ষের ইতিহাসে এক অবিস্মরণীয় শাসক সম্রাট আকবর সম্পর্কে। তিনি ছিলেন কেবল এক সাম্রাজ্য নির্মাতা নন, বরং একজন সংস্কারক, মানবতাবাদী এবং ধর্মনিরপেক্ষ শাসক। চলুন শুরু করা যাক। জন্ম ও পরিচয়। আবু আল-ফাথ জালাল উদ্দিন মুহাম্মদ আকবর, ইতিহাসে যাকে আমরা আকবর দ্য গ্রেট নামে চিনি, তিনি জন্মগ্রহণ করেন ১৫৪২ সালে রাজস্থানের কালানুর অঞ্চলে। তার পিতা ছিলেন সম্রাট হুমায়ুন। মাত্র ১৩ বছর বয়সে ১৫৫৬ সালে আকবর মুঘল সিংহাসনে বসেন। এই কিশোর শাসকই পরবর্তীতে মুঘল সাম্রাজ্যকে ভারতবর্ষে সবচেয়ে শক্তিশালী শাসন ব্যবস্থায় পরিণত করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সিংহাসনে বসার কিছুদিন পরেই আকবরের সামনে আসে এক বিশাল চ্যালেঞ্জ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। হেমু নামে এক হিন্দু সেনানায়ক দিল্লি দখল করেছিলেন। আকবরের পক্ষে ব্যারম খান যুদ্ধের নেতৃত্ব দেন এবং হেমুকে পরাজিত করে দিল্লি পুনরুদ্ধার করা হয়। এই যুদ্ধ আকবরের শাসনের মজবুত ভিত্তি তৈরি করে। রাজপুত অভিযান ও হালদিঘাট। এরপর আকবর শুরু করেন রাজপুত অভিযান। তিনি চিতোর দুর্গ, রণথম্বোর এবং গুজরাট জয় করেন। হালদিঘাটের যুদ্ধে তার মুখোমুখি হন রানা প্রতাপ। যদিও রানা প্রতাপ হার মানেননি, তবুও আকবর সামরিকভাবে জয়লাভ করেন। আকবর শুধু যুদ্ধ করেননি, বরং রাজপুতদের সঙ্গে মৈত্রীতাও গড়েছেন। রাজা ভগবান দাসের কন্যা যোধাবাইকে বিয়ে করে হিন্দু মুসলিম ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেন। প্রশাসনিক সংস্কার। আকবরের অন্যতম শ্রেষ্ঠ অবদান তার প্রশাসনিক সংস্কার। তিনি চালু করেন মানস সবদাজি ব্যবস্থা, যার মাধ্যমে কর্মচারীদের র্যাঙ্ক নির্ধারিত হতো। তিনি রাজস্ব সংগ্রহে চালু করেন দহশালা পদ্ধতি, যা তৈরি করেছিলেন তার অর্থমন্ত্রী রাজা টোডরমল। এই পদ্ধতিতে জমির উর্বরতা ও ফসলের পরিমাণ অনুযায়ী কর ধার্য হতো। ধর্মীয় সহনশীলতা। আকবর ছিলেন এক অসাধারণ ধর্মনিরপেক্ষ শাসক। তিনি জিজিয়া কর তুলে দেন, যা হিন্দুদের উপর আরোপিত ছিল। তিনি ১৫৭৫ সালে ফতেপুর সিক্রিতে গড়ে তোলেন ইবাদতখানা, একটি জায়গা যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি সকল ধর্মের পণ্ডিতদের নিয়ে ধর্মীয় আলোচনা করা হতো। দিন-ই-এলাহি। ১৫৮২ সালে আকবর প্রবর্তন করেন একটি নতুন মতবাদ, দিন-ই-ইলাহি। এই ধর্মে সব ধর্মের ভালো দিকগুলোকে একত্রিত করা হয়েছিল। যদিও এই ধর্ম তেমন জনপ্রিয় হয়নি, তবুও এটি ছিল আকবরের উদারতা ও যুক্তিবাদী চিন্তার প্রতিফলন। আকবরের নবরত্ন। আকবরের দরবারে ছিলেন ৯ জন বিদ্বান, যারা পরিচিত নবরত্ন নামে। তারা হলেন: ১ আবুল ফজল, আকবরনামার লেখক; ২ বীরবল, প্রখ্যাত বুদ্ধিজীবী ও রসিক উপদেষ্টা; ৩ রাজা টোডরমল, অর্থনীতিবিদ; ৪ তানসেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ; ৫ মানসিংহ, রাজপুত সেনাপতি; ৬ ফৈজি, কবি ও দার্শনিক; ৭ আব্দুর রহিম খানি খানা, কবি; ৮ ফকির আজিউদ্দিন, সুফি সাধক; ৯ মুল্লা দো পেয়াজা, রসিক ও বুদ্ধিমানের প্রতীক। শিল্প, সঙ্গীত ও স্থাপত্য। আকবর ছিলেন শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তানসেনের মতো সঙ্গীতজ্ঞ তাঁর দরবারে সঙ্গীত পরিবেশন করতেন। স্থাপত্যে আকবর নির্মাণ করেন ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা ও আগ্রা দুর্গের মতো নিদর্শন। এই সব স্থাপত্যে হিন্দু ও ইসলামিক রীতির অপূর্ব সমন্বয় দেখা যায়। মৃত্যু ও উত্তরাধিকার। ১৬০৫ সালে আকবর মৃত্যুবরণ করেন। তার সমাধি অবস্থিত আগ্রার সিকন্দ্রায়। তার পুত্র জাহাঙ্গীর তার উত্তরাসরী হন এবং সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব নেন। উপসংহার। সম্রাট আকবর ছিলেন ইতিহাসে এক অনন্য শাসক। তিনি কেবল একজন জয়ী সেনানায়ক ছিলেন না, তিনি ছিলেন এক সংস্কারক, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং সংস্কৃতির ধারক। আজও তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেষ লাইন, আউট্রো। এই ছিল মুঘল সম্রাট আকবরের ইতিহাস। এই রকম আরও তথ্যবহুল গল্প পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।